আসলে বার্থডের দিনের যে ঘটনাগুলো হয়েছিল বিকেলে সেগুলোর জন্য একটু মন খারাপ ছিল। তো সবকিছু মিলিয়ে মন খারাপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আবার পেস্টি রাজকচুরি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুইটা কোনোটাই পাচ্ছিলাম না। এই জন্য মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। তো মন খারাপ নিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে খেয়াল করলাম যে এখানে যতগুলো দোকান দিয়েছে সবগুলোই হচ্ছে ছোট্ট উদ্যোক্তাদের, অর্থাৎ কোনো স্টুডেন্ট অথবা হাউসওয়াইফ যারা একদম হোমমেড প্রোডাক্ট নিয়ে বা খাবার নিয়ে এসেছে। তবে সব থেকে বেশি দোকান ছিল খাবারের। আমার মনে একটা প্রশ্ন তখন জেগে গেল যে বাংলাদেশে কি মানুষ এখন অনেক বেশি খায়? কারণ যে কোনো মেলা বা অনুষ্ঠান হলে খাবারের দোকান অনেক বেশি থাকে। তো এই প্রশ্নটা নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম আমারও ক্ষুধা লেগে গেছে। তো একটা ভাইয়া ওখানে চায়ের দোকান দিয়েছিল, আমি সেই চায়ের দোকানে বসে তখন চা অর্ডার করলাম। তো যখন আমি চায়ের দোকানে যাওয়ার আগে এখানে দেখছিলাম ফিশ বারবিকিউ হচ্ছে। আর এখানে স্কুইড ছিল, অক্টোপাস ছিল, পমফ্রেট ছিল, তারপর অনেক বড় কোরাল মাছ ছিল এবং তেলাপিয়াও ছিল, যেগুলো বারবিকিউ হচ্ছিল। তো সেইগুলো পার করে যেয়ে আমি চায়ের দোকানে গেলাম। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার মনটা যখন প্রথম ভালো হলো, ভাইয়া চা দিয়ে গেল এবং বলল, আপু অল্প করে দিয়েছি, লাগলে আরও নিয়েন। অর্থাৎ আমি কি একবার বিল দিয়ে ইচ্ছা মতো আনলিমিটেড চা খেতে পারবো কিনা, আমার এটা মনে হলো। তো যাই হোক, হাসি পাচ্ছিল, বাট আমি আর কিছু বললাম না। তবে উনি যে চাটুকু দিয়েছিলেন সেইটুকুই অনেক টেস্টি ছিল। 10 আউট অফ 7.5 আমি রেটিং করতেই পারি। এবং সেই জায়গা থেকে আমি আসলে চা যতটুকু খেয়েছি আমার ভালো লেগেছে। কনডেন্স মিল্কের চা আমি বেশি খাই না, এই জন্য আমি সেকেন্ড টাইমও আর নেই নাই। তবে চা ভালো ছিল। কনডেন্স মিল্ক বাদে যদি এভাবেই অন্য কোনো মিল্ক দিয়ে চা বানাতো তাহলে এটা আরও বেশি টেস্টি হতো। তো তারপরে আমি 10 টাকার বাদাম নিলাম। হ্যাঁ, এখানে যে কয়টা বাদাম দেখছেন এগুলো 10 টাকার। আসলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো তাই। তো হাঁটতে হাঁটতে দেখলাম হঠাৎ করে রাস্তার অপোজিট থেকে একজন আমাকে হাত নাড়িয়ে ডাকছে। তো আমি খুব অবাক হলাম। তো রাস্তা ক্রস করে তার কাছে যাওয়ার পরে সে বলল যে আপু আমি অমুক, সে পরিচয় দিল এবং সে আমার প্রোগ্রাম শোনে। তারপরে কথা বলতে বলতে সে আমাকে ফুলের দোকানের কাছে নিয়ে যেয়ে বললো, আপু আপনার বার্থডে আমি পোস্ট দেখেছিলাম, তো আপনাকে আমি কিছু ফুল গিফট করতে চাই। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে আমার ভালো লাগে। ওপরে ক্যারেটে যে ফুলগুলো উঠানো দেখছেন, অতগুলো ফুল সে আমাকে দিতে চাচ্ছিল। আমি তো তাকে অনেক বলে টোলে পরে এই রজনীগন্ধা নিয়েছি। ফার্স্টে অনেক গোলাপ দিতে চাচ্ছিল, কিন্তু গোলাপগুলো আমি টেনে আনতে পারতাম না। আর এতগুলো রজনীগন্ধা নিয়ে আমার হাতে মাথায় হাত পড়ে গিয়েছিল, আমি কি করব আসলে। পরে সেই ফুলগুলো নিয়ে আমি আমার বোনের বাসায় চলে গেলাম। ওর বাসায় আসলে আমার বাসায় রাখার কোনো স্কোপই নাই, ওর বাসায় রেখে আমি কিছু ফুল নিয়ে আসছিলাম বাসায়। তো ও জিজ্ঞেস করছিল যে আসলে বল কে ফুল দিয়েছে। তো আমি আসলে কি বোঝাবো, এই কথা বললে আসলে মানুষ ওইভাবে বিশ্বাস করবে কিনা। বাট আমি ফিল করলাম যে আমি আসলে ছোটোখাটো একটা সেলিব্রিটি হয়ে গেছি। তো আসার পথে বৃষ্টি আপুর সাথে দেখা হয়েছিল, সে আমাকে তখন ওই ফুলগুলো হাতে একটা ছবি তুলে দিয়েছিল। এগুলো সবাইকে একটা একটা করে দেওয়ার পরে অবশিষ্ট ছিল। আর বাসায় আমি যে কটা ফুল নিয়ে আসছিলাম সেই কটা দিয়ে এই ফটোশ্যুটগুলো করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর এই ঘটনার কারণে আমার মনটা আরও ভালো হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।